হয়েছে গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ হলেন তিনি গুরু রূপে ধরে, সাধুগুরু বৈষ্ণব রূপে এই জগতে তিনি প্রকট হয়ে আছে। তাহলে আমাদের সন্ধান জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরের অরূপ সংসার না যায় ক্ষয়। তাহলে আমরা এই সাধু সঙ্গে এসে কি পাবো? অজানাকে জানতে পারবো, যেটা ভুলে গেছি সেটা শুনতে পাবো। কি ভুলে গেছি? যে আত্মচেতী চেতনা, যে আমরা প্রত্যেকেই জন্ম নিয়ে আমরা কাউকে চিনি নি, মাকে চিনি নি, বাবাকে চিনি নি, ধীরে ধীরে আমাদের পরিচয় হয়েছে। কিন্তু এই জন্য চেতনা বস্তুকে হারিয়ে ফেলে অনিত্য বস্তুকে আমার বলে এই সংসারে আমরা মজে আছি। কিন্তু আমার বলতে এই জগতে কিছুই নেই। কিন্তু মাঝখানে কিছুদিনের জন্য আমার আমার বলে যাওয়ার দিনা সেদিন সব তোমার, দেহটাও তোমার। এই জন্য নিত্য প্রয়োজনীয় বস্তু হচ্ছে ভগবানের একমাত্র হরিনাম। নাম কেবল সার, অন্য কোন ধর্ম করিলে করি জীবের নাই প্রতিষ্ঠা। রামায়ণে দেখা যায় শবরী একজন চন্দ্রামিনী, যেই ভবে সেই শ্রেষ্ঠ অভক্তনী ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলা বিবেচনা। একজন চন্দ্রালিনী শবরী, ওর মা বাবা শিশুকালে মারা গিয়েছে। ওর মা মারা যাওয়ার সময় বলেছিল যে মা, তোর বাবা তো চলে গেল, আমিও তো থাকছি না, তো তোকে আর কে দেখবে? তুই সাধুগুরু বৈষ্ণবে সহযোগিতা করবি, সেবা। তাহলে সাধুগুরু বৈষ্ণব কৃপা করলে তোর জন্ম ধন্য হবে। তাহলে সাধুগুরু বৈষ্ণবকে তুই সেবাতে দিবি, ওই সেবা যেন তারা জানতে পারে না, গোপনে দিবি। এবার তার মা বাবা চলে গেল। সেই শবরী চিন্তা করি আমি কি করে সেবা করবো সাধুগুরু বৈষ্ণবকে। ওই গুরু ঘরে এক কতগুলি সন্ন্যাসী, ওরা কি করে ওখানে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে তো আমাদের কোনো বস্তু দেবে না, আমি তো চন্দ্রালিনী, আমাদের কোনো বস্তু গ্রহণ করবে না। ওরা সন্ন্যাসী। ও চুপে চুপে কি করেছে? কোথায় গেছে? লাইক করে দেন। ওরা চুপে চুপে কি করেছে? জঙ্গল থেকে কাঠ করে নিয়ে এসে ওই রান্নাঘরের মধ্যে রাখে, কিন্তু কেউ লক্ষ্য করে না। এবার ওরা চিন্তা করে, আচ্ছা আমরা প্রতিদিনই লাকড়ি শেষ করি, আবার কোথা থেকে আসে? এটা কি মহিমা? এই লাকড়ি কোথা থেকে আসতেছে এত? কিন্তু সে গোপনে এসে দিয়ে যায়। এবার তারা চিন্তা করছে যে আজকে কিভাবে রান্নাঘরে লাকড়ি আসে সেটাই আমরা দেখবো। এটা তো রাত্রিবেলায় আসে। ওরা কেউ ঘুমিয়ে যায়নি, জেগেছিল। ওই মেয়েটা কিছু লাকড়ি নিয়ে এসে ওই রান্নাঘরে রাখলো, রেখে বেরিয়ে যাচ্ছে। এমন সময় তাকে আটকে চাই থেকে, শবরী তুই চন্দ্রালিনী মেয়ে হয়ে আমাদের সেবার জন্য সহযোগিতা করছিস? তোর এই লাকড়ি আমার ভগবানের সেবা লাগবে? ওই মেয়েটাকে ধরে মেরেছে। আর একজন ছিল রামানন্দ স্বামী, তিনি এসে বলছে মেয়েটাকে মারবে না, ও সেবার জন্য সহযোগিতা করেছে।
তার জন্য 2-4 কথা বললেন ছেড়ে দাও। তখন কি করেছে ওই রামানন্দ স্বামী মেয়েটাকে এনে বলছে, মা কাঁদিস না, তোকে আমি দীক্ষা দিলাম, তুই নাম কর, ভগবানের সেবা কর, একদিন তুই সেই ভগবানের দেখা পাবি। তাকে দীক্ষা দিলেন, আর সেই মেয়েটা দীক্ষা গ্রহণ করে প্রভু শ্রী রামচন্দ্রের জন্য কাঁদে। প্রতিদিন গাছের ফল নিয়ে আসে, ওই ফলটুকু যেটা ভালো ফল সেটা রেখে দেয়, আবার ফলটা ভালো না খারাপ কি করে জানবে, খাইতে হবে। সবরই কি করে ওই একটু খেয়ে দেখে, যদি ভালো মিষ্টি আছে ওই ফলটা রেখে দেয়, আর যেটা টক সেটা খেয়ে নেয়। এইরকম ভাবে এতে ফল অনেক ফলে রেখেছে। একদিন প্রভু শ্রী রামচন্দ্র লক্ষণ সহ ওই জায়গায় এসেছিলেন। তখন সবরই গিয়ে হাত জোর করে বলছে, প্রভু আমার তো কিছু নেই, কিন্তু তোমার জন্য কিছু ফল জোগাড় করেছি, একটু যদি সেবা করে। এবং লক্ষণ দেখছে, আরে সব তো একটু ফল, সব দাঁত দিয়ে কেটে কেটে রেখে দিয়েছে, আমার দাদাকে এই সবরই একটু ফল খাওয়াবে। সে কি করে, না এই এটু ফল আমি দাদাকে খেতে দেব না। সে কি করেছে, ওই ফল নিয়ে ঢেল দিয়েছে, এমন জায়গায় ঢেল দিয়েছে আর পাওয়া যাচ্ছে না। সবরই তো কান্নাকাটি করছে, হে প্রভু আমি কত কষ্ট করে ফল জোগাড় করেছি প্রভুর জন্য, আর তোমার ভাই সেই ফলকে ছুঁড়ে ফেলে দিল। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কথা দিলাম। লক্ষণ, যে ফলকে তুমি অহংকার করে ফেলে দিলে, এই ফলের থেকে একটা বৃক্ষ হবে, ওই বৃক্ষের পাতা ছাড়া তোর জীবন বাঁচবে না, আমিও তোমাকে অভিশাপ দিলাম। ভগবান তো অন্তরে জানে, তিনি জানেন। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনো কিছু বললেন না। এই যে সবরই অভিশাপ দিয়েছে, এর ফলে যখন রাবণ শক্তিশাল বাণ মেরেছিলেন, কাকে, লক্ষণকে, তাহলে রাবণের ছেলে ইন্দ্রজিৎ, তাকে মারার মতো কে আছে, যে বরদত্ত হয়েছে। ইন্দ্রজিৎকে যে মারবে, যে 12 বছর ঘুমায় না, যে 12 বছর খায় না, যে 12 বছর স্ত্রীর মুখ দর্শন করে না, তার হাতে ইন্দ্রজিতের মৃত্যু হবে, ওটা বর দিয়েছে। তাই ইন্দ্রজিৎ মনে মনে চিন্তা করছে, এরকম মানুষ আছে, 12 বছর খায় না, 12 বছর ঘুমায় না, 12 বছর নারীর মুখ দর্শন করে না, কিন্তু একজনে আছে, তিনি হচ্ছে লক্ষণ। সেটা কি করে প্রমাণ হবে? প্রভু শ্রীরামচন্দ্র লক্ষণকে জিজ্ঞাসা করেছিলেন, লক্ষণ আচ্ছা তুমি 12 বছর ঘুমাওনি? হ্যাঁ দাদা আমি ঘুমাই। কারণ তুমি থাকো এক কুটিরে, আমি থাকি আরেক কুটিরে, আমি তো ঘুমাই না তোমার চিন্তা করে। আচ্ছা তো ঘুমাও তো নেই, কিন্তু তুমি খাওনি? এই যে আমরা প্রতিদিন যে ফল নিয়ে আসি, তুমি ফল খাওনি কেন? না। আচ্ছা যখন আমরা ফল নিয়ে আসি, তুমি তো কোনোদিন বলো না তুমি খাও, তুমি বলো ফলটা ধরো। আমি ধরে রেখেছি, আমি তো খাই নাই, কারণ তুমি তো খাবার কথা বলো নি, এই জন্য খাওনি। আচ্ছা ফল কি কোথায় রেখেছ? ওই যে পঞ্চবটী বনে যাও, সব ফল রেখে দিয়েছি। ও আচ্ছা ওটা বা গেল, তুমি আমার তোর বৌদির সঙ্গে সবসময় ঘোরাফেরা করো, তুমি নারীর মুখ দর্শন করনি? না। আচ্ছা তুমি দর্শন না করলে কি করেছ? বলে আমি তো সবসময় বৌদির চরণ দেখেছি, মুখ বদন দর্শন করেনি। তাই এই জন্য
লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করল। আর এই অনুরাগে রাবণ শক্তিশাল বাণ মারল কার? লক্ষণের কাছে। আর লক্ষণ শক্তিশাল বাণ যখন মারল আর প্রাণে বাঁচবে না। কি করলেন? শোষণ বদ্ধ এসে বললেন যে এই যদি বন্ধমাধব পর্বত থেকে বিশল্যাকরণী গাছ পাতা আনতে পারো তবেই লক্ষণের প্রাণ ফিরবে। এবার কি করলে? হনুমানকে পাঠিয়ে দিলেন। তাহলে হনুমান কি করলেন? সেদিকে ছেড়ে তাহলে ভগবান ইচ্ছা করলে তো বাঁচাতে পারতেন। কেন? ওই ভক্তের বাক্য সবরই যে বলেছে যে ফল তুমি ছুঁড়ে ফেলে দিলে সেই ফল থেকে একটা বৃক্ষ গাছ হবে, সেই পাতার রস ছাড়া তোর জীবন বাঁচবে না। এই কথাটাকে সত্য করার জন্য ওই জড়িবটি আনার জন্য হনুমানকে পাঠিয়ে দিলে গন্ধমাদক পর্বতে। আর এই গন্ধমাদক পর্বত থেকে সেই পাহাড় আনতে গিয়ে সেই সূর্যের সঙ্গে ভানুর সঙ্গে দেখা, আর সেই ভানুর সঙ্গে মিতালি করে তাকে কাকের মধ্যে ঢুকে রাখলো। তারপরে সেই পাতা আনে রস দিয়ে তবেই তো লক্ষণে প্রাণ ফিরে পেল। তাহলে ইচ্ছা করলে ভগবান করতে পারত, করলো না কেন? ভক্তের বাক্যকে সত্য করার জন্য। এই জন্য ভগবান বলেছে ভক্ত আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভগবান মা আবার ছেলেকে প্রণাম করে, দেখেছেন কোনদিন? মা ছেলেকে প্রণাম করে। দৈব কি করেছিল? দৈব কি ছেলেকে প্রণাম করেছিল কোন সময়? যখন ভগবান শঙ্খ চক্র গদা ধারণ করেছিল তখনই অভাব হয়েছিল। আরে কি সর্বনাশ, এই তো সন্তান নয়, তখনই প্রণাম করেছে দণ্ডবাদ। আর কি করেছিল? দেবহতী কপিল দেখে প্রণাম করেছিল। কেন? স্বয়ং ভগবান তার গর্বে আবির্ভাব হয়েছিল বলে। তাই জন্য ভগবান বলেছে এই জগতে যা কিছু আছে সবই তো আমার দেওয়া। এই যে আমরা শ্বাস নিচ্ছি সাথী তার ইচ্ছায়, তার ইচ্ছায় চলছি, তার ইচ্ছায় বেঁচে আছি, তার ইচ্ছা হলে এখান থেকে চলে যাও। কারণ মানুষের কথা, মানুষের ইচ্ছায় কোনদিন ইচ্ছা নয়, ভগবানের ইচ্ছায় ইচ্ছা। কি করে ভগবানের ইচ্ছা? ইচ্ছা নৌকো দেখেছেন? নৌকো, নৌকো যে পারাপার হয়, এক নৌকোতে যাত্রী অনেক উঠেছে। এবারে যাত্রী নৌকো ভর্তি হয়ে গেছে। এবার যেতে যেতে মাছ নদীতে এমন ঝড় বৃষ্টি আসলো, যাত্রীরা অবাক হয়ে গেল। এই মাঝি, এই নৌকো যদি ডুবে যায় তাহলে তো আমরা মরে যাব। সবাই চিৎকার চেঁচামেচি করছে। আর ওই নৌকায় ছিল একজন সাধু। ওই সাধু কি করেছে? তিনি গুনগুন করে কৃষ্ণ নাম করে, আর নৌকা থেকে জল, নদী থেকে জল তুলে নৌকাতে দেওয়া। এবার যাত্রীরা দেখে অবাক, আরে সর্বনাশ, আরে এই সাধু কি মাথা খারাপ হয়েছে? আরে আমরা বাঁচার জন্য যাই রে বাবা রে, বাঁচি রে, অনেক কিছু করছে, চিৎকার চেঁচামেচি করছে। আর সাধু কি করছে? নৌকোতে এখনই ডুবে যাবে, ওর নদী থেকে জলে নৌকোতে দিচ্ছে। বলছে এই সাধু আপনি কি করছেন? আপনার কাজ আপনার করেন, আমার কাজ আমাকে করতে দেন।
তোমরা ওই যাইরে বাবারে বাঁচাওরে আর দেখা হবে না রে, ওই চেঁচামেচি করো আর আমার কাজ আমাকে করতে দাও। এই বলতে বলতে আকাশ পরিষ্কার হয়ে গেল। এবার সাধু কি করেছে, ওই গুনগুন করে কৃষ্ণ নাম করে, তখন নৌকোর জল নিয়ে নদীতে ঢালে। এখন যাত্রীরা দেখে অবাক হয়ে গেল, আচ্ছা সাধু বাবা তোমার ব্যাপার কি, আমরা তো কিছু বুঝতে না। যখন নৌকা থেকে জল নদীতে ফেলা দরকার তখন আপনি নদী থেকে জল নৌকাতে দিচ্ছেন। এবার নৌকো ভেসে গেল, এবার নৌকোর জল নিয়ে আপনি নদীতে ফেলছেন। তখন সাধু বলছে ব্যাপারটা বুঝেননি, এটা ভগবানের ইচ্ছা। কারণ যখন দেখলাম যে নৌকো ডুবে যাবে, তো ওই জন্য একটু ভগবানের হয়ে আমি একটু সহযোগিতা করলাম, তাড়াতাড়ি ডুবে যাবে। তাই এখন দেখলাম যে নৌকা ডুবে না, তাই এখন ওই নৌকার জল নিয়ে নদীতে ফেলছি। আরে বাবা, ভগবানের যদি ইচ্ছা হয় ডুবে যায়, ওরে আমি একটু জল দিলে কি ডুববে, এমনিতে নদীতে ডুবে যাবে। এটা এই জন্য ভগবানের ইচ্ছা মানুষের ইচ্ছায় কোনদিন হয়। তাহলে এক রাজা একটা মেলা লাগিয়েছেন। তো ওই মেলায় অনেক দোকান এসে আছে, আর ওই দোকানে অনেক কিছু জিনিসপত্র আছে, কিন্তু যে ধর্মে একটাই ধর্মে, দুটো ধর্মে না। যা নেবেন সে আর নেবেন, অন্য বস্তু নেবেন, হাড়ি নেবেন, কলসি নেবেন, এই একটা। এই মেলাতে একটা অফিস ঘাট করছে, ওখানে রাজা মন্ত্রী সবাই মিলেই অফিসের মধ্যে আছে। এবার মেলা চলছে, এক সাধু কি করেছে, যে অফিস ঘরে রাজা মন্ত্রী সেনাপতি এরা বসে আছে, ওই সাধু খুঁজছে, আচ্ছা এখানে মেলার অফিসটা কোথায়। মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, মন্ত্রী বলছে আচ্ছা সাধু বাবা আপনি জিনিস ধরুন না, হাড়ি ধরুন, কলসি ধরুন, যা ধরেন সেটা পাবেন, এখানে অফিস কেন খুঁজতেন। বলছে এই অফিসে রাজা আছে। হ্যাঁ রাজা তো আছে, ওই যে মাঝখানে অফিস করানো আছে। তো আমি অফিসে একটু যাবো, আমি রাজার সঙ্গে দেখা করবো। এবার ওই মন্ত্রী গিয়ে রাজাকে বলছে, রাজা মশাই আচ্ছা সবাই মেলা বাড়িতে অনেক কিছু জিনিস ধরছে, আর সাধু একদম তোমাকে খুঁজছে। আর সাধু তোমাকে কেন খুঁজবে? তখন রাজা বলছে তাই তো, সাধু কেন খুঁজবে আমাকে? এখানে তো মেলা বাড়িতে অনেক কিছু জিনিস আছে, ওরা যতই ধরবে ততই পাবে। এবার সাধু খুঁজতে খুঁজতে চলে গেলেন, গিয়ে সে তো রাজাকে তো চেনে না, জিজ্ঞাসা করছে মন্ত্রীকে, কে রাজা? মন্ত্রী আমি তো রাজাকে তো চিনি না। আরে সাধু বাবা আপনি রাজাকে খুঁজছেন কেন? আরে যান না, অনেক কিছু জিনিস আছে, ধরে যা করবেন সেটাই পাবে। তখন তাকে প্রশ্ন করলেন, আচ্ছা এই যে আপনার অফিসটা যে বানিয়েছে এটা মেলার বাইরে না ভিতরে? বলছে এটা মেলার ভিতরে। আচ্ছা মেলার যদি ভিতরে হয় আমি যেটাই ধরবো সেটাই পাবো। তা এই আমি রাজাকে ধরলাম, এই সর্বনাশ, রাজবাড়ি আমাকে ধরে কি হবে? তুমি জিনিস না, না আমি তোমাকে ধরলাম। আচ্ছা মেলাতে দোকানে যদি আমি জিনিস নেই, একটা ধরলে হাড়ি ধরলে হাড়ি পাবো, কলসি ধরলে কলসি পাবো, রাজাকে ধরলে কি পাবো? তার রাজ্যটা কোথায় পাবো? তা এই সংসারটা হচ্ছে মেলা। এই মেলাতে কে কি ধরবে পাবে, কিন্তু ভগবানকে যদি ধরেন তাহলে যত দেব দেবী আছে ওরা সবাই সন্তুষ্ট হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। এই জন্য ভগবানকে আশ্রয় করে যারা, যত দেব দেবী আছে প্রত্যেকেই তারা সন্তুষ্ট হয়।
এই জন্য ভগবান বলেছেন এই জগতে জীব প্রত্যেকে এসেছে হরি ভজন করতে। ভজরি হর মন, ভজ হরে মন, সে নন্দের নন্দন। এই নন্দের নন্দনকে কৃষ্ণকে যদি ভজনা করতে পারে তাহলে তার জন্ম সার্থক হয়ে যাবে। কারণ মানুষের জীবনের তো ঠিক নাই। এই যে এখানে এসেছি, বাড়ি ফিরতে পারবো কিনা তারও তো গ্যারান্টি নেই, কারো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে মানুষ অকালে চলে যাচ্ছে। আমরা লিস্ট করে রাখি, আমার বাবা মরবে, তারপরে আমি মরব। তাহলে আমার লিস্টে কোনোদিন কাজ হয় না, তোমার বাবার আগে তোমার যেতে হবে। এরকম সংসারে আছে, মা বেঁচে আছে, ছেলে চলে গেছে, আছে না? তাহলে এই জন্য কে কখন চলে যাবে নির্ধারিত সময় ভগবান করে রেখেছেন। যেটুকু সময় আমরা বেঁচে আছি ওইটুকু সময় তুমি প্রতিদিনের হিসাব চিত্রগুপ্ত খাতায় লিপিবদ্ধ করে, আমরা যা ভালো মন্দ করছি আমরা যদি মানুষকে ফাঁকি দেই ওই চিত্রগুপ্ত খাতায় ফাঁকি দিতে পারবো না, ওখানে লেখাই থাকবে। এই জন্য এই মানব জন্মকে ধন্য করতে গেলে আমাদের নিত্য প্রতিদিন কর্ম করতে হবে। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে তুলসী দর্শন, ভগবানকে দর্শন। এই যে দেহের মধ্যে যত ইন্দ্রিয়গুলি আছে এগুলি যেন আমাদের ভগবানের সেবায় নিযুক্ত থাকে। তোমারও ইচ্ছায় আমার ইন্দ্রিয় চালনা, ভগবানের ইচ্ছায় ইন্দ্রিয়গুলি পরিচালনা হয়। তাহলে এই ইন্দ্রগুলি এই দেহটার সেবা করার জন্য একটা হাত না থাকলে চলবে না, একটা পা না থাকলে চলবে না। আর এই মন চঞ্চল, এই মন কখনো সুপথে নিয়ে যায়, কখনো আবার কুপথে নিয়ে যায়। সবসময় কুপথে নিয়ে যায় না, যদি আবার সাধু সঙ্গের পাল্লায় পড়ে ওই সাধু সঙ্গের কৃপায় সুপথেও চলে যায়। এই যা বলছে, ওরে মন কি লাগে আইলে ভাবে, এমনও জন্মে হরি না ভজিলে আর কেউ হরিবা ভজবি কবে। এইরকম জন্মে যদি তুই হরিভজন করতে না পারিস আর কবে হরিভজন ভজবি? তা আমরা তো বলি যে মানুষ তো হয়েছি খাবার না, খাওয়াবো, খাবো, ঘুমাবো, চলাফেরা করবো, আনন্দ ফুর্তি করবো, তার জন্য নয়। এই আত্মার কিন্তু বিনাশ হবে না। এই আত্মা অবিনশ্বর। মানুষ মনে পেট ভূত হয়ে গেল, ওটা অপকর্মের জন্য ভূত হয়ে যায়। তাহলে এই যে আত্মাটা যাতে প্রেত দুনিতে না যায়, এই জন্য আমাদের শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তাকে স্মরণ করতে হবে। কলিযুগে কোনো ধ্যান নেই, কোনো তপস্যা নেই, যজ্ঞ নেই, পূজা নেই, শুধু তুমি তার নাম স্মরণে রেখে দাও। যদি স্মরণ করে রেখতে পারো, মৃত্যুর সময় যদি তাকে স্মরণ করো, তাহলে তোমার গোলক বৈকুণ্ঠে স্থান হবে। ভরত রাজার বাড়ি বৃন্দাবনে আছে, আমরা গেছিলাম। ওই ভরত রাজার বাড়িতে মন্দির আছে, এখনো দর্শন করবেন বৃন্দাবনে। তাহলে ভরত রাজা তিনি হরিণের পেটে গর্ভে গিয়েছিলেন। কেন? তিনি ধার্মিক, তিনি সবসময় ভগবানের আরাধনা করেছেন। কিন্তু ধার্মিক হয়েও কিসের দোষে তার জন্মটা হরিণের গর্ভে গেল? কারণ তিনি একটাই ভুল করেছেন, সেটা হচ্ছে ওই যে হরিণের বাচ্চাটিকে নিয়ে এসে যে পোষণ পালন করেছে
ওখান থেকে একটা মায়া সৃষ্টি হয়েছে। ওই মায়াতে আকৃষ্ট হয়ে একটা যে কোনো প্রাণীকে যদি সবসময় আপনি পোষণ পালন করেন, তার প্রতি একটা স্নেহ ভালোবাসা যায়। তাই ভরত রাজা শিশুকাল থেকে বাচ্চাটিকে বড় করেছে বলে তার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে। তিনি যখন অন্তিম কালে আত্মা বেরিয়ে যায়, ওই সময় ওই কথাটা স্মরণ হয়েছে, আহা এই হরিণের বাচ্চাটিকে বড় করলাম, একে ছেড়ে আমাকে যেতে হবে, এটা চিন্তা করেছে, বলেনি। এই চিন্তা করতে তার প্রাণ চলে গেছে। তার জন্মটা হয়ে গেল কি হরিণের গর্ভে। হরিণের গর্ভে পেটে গিয়েও তিনি জানতে পারলেন যে আজকে আমি হরিণ চিন্তা করে হরিণের পেটে যেতে হলো। আমি তো ভগবানের আরাধনা করেছিলাম, কিন্তু তাকে হরিণ জন্মটা শেষ করে তবেই তো পরবর্তীকালে তিনি আবার ভালো জন্ম পাইলেন। তাহলে এই জন্মে মানুষের শেষ জন্ম নয়, আবার জন্ম হবে। কলিযুগে পরমায়ু 100 বছর, আর এই কলিযুগের আয়ু 4,32,000। এখন চলছে 5,500। কেবলমাত্র কলি, কেবল কলি এসেছে। যখন ঘোর কলি হবে, কি হবে? মানুষে মানুষে বিবাদ হবে, গাছে ফুল ফুটবে না, ফল ধরবে না। এখনো কলি কেবল শুরু হয়েছে, ঘোর কলি এখনো আসে। কলির আয়ু 4,32,000। তাহলে সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া কয় যুগ কেটেছিলেন? 4 যুগে কেটেছিলেন বিষ্ণুপ্রিয়া। এই জন্য বিষ্ণুপ্রিয়ার নাম হচ্ছে দক্ষিণী। সত্য যুগে কে ছিল? সত্যনারায়ণ। ওই দুর্বাসারের অভিশাপে গেল মর্তবাসা। ত্রেতা যুগে কি হলেন? শ্রীরাম ঘরণী সীতা। বিমাতার অভিশাপে কি হলেন? জনম দুঃখী হলেন। কই মা অভিশাপে তাকে হলেন বনবাস। কলিযুগে দাপর যুগে হলেন তিনি, আর কলিযুগে হলে গৌরাঙ্গ করণ। এখনো যৌবন কালে স্বামী হয়ে গেল সন্ন্যাসী। আর সচিমাতাও তিনিও 3 যুগে কেটেছিলেন। তাই জন্য ভগবান ওই যুগে যুগে লীলা করেছিলেন। তিনি ভক্তকে রক্ষা করেছিলেন আর অসুরকে বিনাশ করেছিলেন। এই জন্য ভগবানের যত লীলা খেলা সর্বোত্তম লীলা। তিনি কলিতে মানব রূপে আসলেন। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, শেষ করে দেখ, রাত হয়ে গেছে। এই জন্য সাধু সঙ্গ করলে আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো। কৃপা হয় কেবল এই সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, ধীরে ধীরে মনের আবর্জনা সরে যাবে। আবর্জনা মানে ময়লা। আর যতক্ষণ ময়লা সরে যাবে না, ততক্ষণ আমার বিশ্বাস আসবে। ভগবানকে দিচ্ছি, ভগবান গ্রহণ করে কিনা এটা বিশ্বাস হয় না। তাহলে ভগবান কি খায়? এই জড় জগতের কোন বস্তু গ্রহণ করে না। শাস্ত্রে বলা আছে, তাহলে আমরা যে ভগবানকে দিচ্ছি, ঠাকুরকে, ঠাকুর খাচ্ছে না। ভাবগ্রাহী জনার্দন। এই যে আমি ভগবানকে ভোগ লাগাইলাম, ভগবান
দেখবে আমার যে ভক্ত আমার ভোগ লাগাইলো তার মনের ভাবটা কি, তার ভাবটাকে তিনি গ্রহণ করেন। ভগবান এই জগতের কোন বস্তু গ্রহণ করেন না, যেটা প্রসাদ দেয় ওইটাই তো পায়। তাহলে দেবতা কি করে? ভক্তের ভাবটাকে গ্রহণ করে আর দৃষ্টি শক্তি করে। দৃষ্টিতে প্রসাদ হয়ে যায়, দর্শনে প্রসাদ হয়ে যায়। এই জন্য ভগবান হচ্ছে অন্তরে যান, তিনি সবার অন্তরের কথা জানতে পারেন, প্রত্যেকের হৃদয়ে তিনি বিরাজ করেন। কিন্তু আমরা ভগবান খুঁজি দূরে, ভগবান আছে আমাদের নিকটে, প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজ করছে। তাহলে ভগবানকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারবো? ভগবানকে উপলব্ধি করতে গেলে এই জন্য কলিতে কোন তপস্যা নেই, কেবলমাত্র আছে একটাই, সেটা হলো ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা কাকে বলা হয়? সন্ধ্যা গায়ত্রী, সকালে গায়ত্রী। ওই গায়ত্রীর সময় তাকে উপলব্ধি করতে হবে, কারণ আমাদের মন তো চঞ্চল। চোখ বন্ধ করলে কি দেখি? কে কত নিয়েছে, কার কাছে কত পাবো, এই বাসনা চিন্তা আমার মাথায় ঘুরে মন ছুটাছুটি করে, আর আমার আন্নিক ঠিক মতো হয় না। কারণ শত্রুকে ধ্যান করেছিল, কিন্তু কলিতে তো ধ্যান নেই, কলি জীবে মন ছুটাছুটি করে। এই জন্য বলছে মনকে স্থির করতে হবে। কি করে? একমাত্র ভগবানকে স্মরণ করে, তার লীলাভূমি দর্শন করে এবং নাম করে চিন্তা করে মনকে শান্ত করতে হবে। আর মন যখন শান্ত হবে, যে কাজ করবেন সেই কাজেই সফল হয়ে যাবে। নিতাই গৌর আনন্দে হরি হরি। বাচ্চা কল্পতরু সিদ্ধিপাশ